যে সুখ আনন্দ প্রাপ্ত হচ্ছে তাহা অবিনশ্বর নয়, এটি নশ্বর অর্থাৎ নষ্ট হয়ে যায়। তাহলে সুখ আছে কোথায়, আনন্দ আছে কোথায়? চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। ওমা, কৃষ্ণ কথা শুরু হওয়ার পর যদি কেউ কথা বলে, সেই কথার কারণে যদি শ্রবণে ব্যাঘাত হয়, এই ভাগবত আসরে যে পাপ সংগঠিত হবে তাকে বহন করে নিয়ে যেতে হবে। কাজেই বুঝে বসো, বুঝে কথা বলো। এসেছি কেন? এগুলো আমরা শ্রবণ করব। সব জায়গায় কথা বলি, এখানেও যদি কথা বলতে হয়, দুঃখজনক মা। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে, তখন যদি কেউ কথা বলে, ভগবানের কথার চরণে অপরাধ হয়। ভগবানের কথার ভগবান আলাদা নন, অভিন্ন। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, ভগবান কৃষ্ণ সেখানে। কি বলছেন চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ? কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। সংসারটা কেমন মা? কণ্টক বন, কণ্টক শব্দের অর্থ কাটা। পদে পদে কাটা বিছানো এই সংসার। কামনা কণ্টক বন এটি। এখানে ভ্রমণ করছে মানুষ দিবানিশি সুখ প্রাপ্তির জন্য। এখানে সুখ নেই, আনন্দ নেই। নিতাই এটি কণ্টক বন, কামনা কণ্টক বন করছে গো। কণ্টকের তরু সদাই সেবিলের মন, অমৃত পাইবার আসে। আচ্ছা, কাঁটাযুক্ত গাছ, যে গাছের মাঝে কাঁটা আছে, এই গাছ যদি কেউ চিবুতে শুরু করে অমৃত প্রাপ্তির জন্য, তাহলে জিহ্বা থেকে রক্ত ঝরবে কিনা? অমৃত প্রাপ্ত হওয়া যাবে? সম্ভব নয়। কণ্টকের তরু সদাই সেবিলের মন, অমৃত পাইবার আসে। সম্ভব নয়। কামনা কণ্টক বনে ভ্রমণ করছে অনাদিকাল থেকে মনুষ্য জীব। অমৃত প্রাপ্তির নিমিত্তে সম্ভব নয় সেটি। ইক্কু দণ্ড ভাবি কাঠ চুষিলে কেমনে পাইবে মিঠ। ইক্কু শব্দের অর্থ আখ। আচ্ছা, আখ ভেবে যদি কেউ শুকনা কাষ্ঠকে চিবুতে শুরু করে রস পাওয়া যাবে? এই সংসারটাও তেমন।
এখানে প্রকৃত সুখ নেই। যে সুখ আছে, যে আনন্দ আছে, এটি আনন্দের ছত্র। ছত্র মানে ছায়া। আচ্ছা, কোন স্বচ্ছ পুকুরের জলে কোন আম গাছের যদি ছায়া পড়ে, আম্র বৃক্ষে আম ধরেছে, যদি ওই ছায়াটা জলের মাঝে পড়ে, কেউ যদি নিরীক্ষণ করে, ওই ছায়া দর্শন করে, কি যে আম্র বৃক্ষ, বোঝা যাবে কিনা? বোঝা যাবে। আমও ধরা আছে। জলের দিকে তাকিয়ে একজন তীরে দণ্ডায়মান হয়ে জলের দিকে তাকিয়ে সে বলছে, এটি তো আম্র বৃক্ষ, আহা কি সুন্দর আম। এবার সে আমকে বৃক্ষ থেকে চয়ন করার জন্য কেউ যদি জলের মাঝে ঝাঁপ দেয় ডালটা ধরার জন্য, সম্ভব হবে? কারণ এটি মূল আম্র বৃক্ষের ছায়া। এটি ছায়া, এটা আম্র বৃক্ষ নয়। তেমনি ভাবে সংসারে যে সুখটা, এটি প্রকৃত সুখের ছায়া। সংসারে যে আনন্দটা, এটা প্রকৃত আনন্দের ছায়া। এখানে প্রকৃত আনন্দ নেই, প্রকৃত সুখ নেই। তাহলে কে দিতে পারেন প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ? শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ আবার বললেন, গো কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি কৃষ্ণ বিনে এই জগতে কেউ আপনাকে সুখ দিতে পারবে না মা। কোটি কোটি যদি আপনার শরীর থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে, আপনাকে কেউ প্রকৃত সুখ দিতে পারবে না কৃষ্ণ ব্যতীত। থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি একমাত্র পরম সুখ, পরম আনন্দ ভগবান কৃষ্ণের নিকটে এলে আমরা প্রাপ্ত হব। সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণ কোথায় থাকেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মৎ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমাকে কোথাও খুঁজে যদি নাও পাও, একটি জায়গায় অবশ্যই আমায় খুঁজে পাবে। সেই জায়গাটা হলো আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করে, আমি সেই স্থানে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। আমাকে এখানে অবশ্যই খুঁজে পাবে। আর এই জায়গায় এসে যদি আমাদের মনে আনন্দ না থাকে, এটি কি দুঃখজনক নয়? তাহলে যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুললেন, আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুললেন না। মনে রাখবেন, হরিধ্বনি দেওয়ার সময় হাত তুলতে হয়। হাত তোলার অর্থ আত্মসমর্পণ করা। এই দুটো হাত সচল থাকার পরও যে তুলে না,
তারাই পঙ্গু হয়ে পরের জন্ম গ্রহণ করে। মনে রাখবে, যত অপরাধী হোক সে যদি সারেন্ডার করে শাস্তির পরিমাণটা কমে যায়। আপনি বর্ডার পার হয়ে যাবেন, কোন কারণে ধরা পড়ে গেছেন, যদিও মনে রাখবে অনৈতিক ভাবে কখনো বর্ডার পার হতে নেই। আপনি যাচ্ছেন ভুলবশত, আপনাকে প্রশাসনের লোক পিছন থেকে বলছেন সারেন্ডার করো নইলে শুট করব। আপনি যদি হাত না তুলেন, দৌড় দেন, আপনাকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু আপনি যদি হাত তুলেন, আপনাকে গ্রেফতার করবে কিন্তু মারবে না, শুট করবে না। হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা ভগবানের কাছে মাতৃ জঠরে কথা দিয়ে এসেছি, প্রভু গো তোমার প্রতিটা আইন মেনে চলবো, কিছুই মানতে পারছি না। তাই ভগবান যেখানে তার ভক্তগণ মিলিত হয়ে তার গুণ মহিমা কীর্তন করেন, সেখানে তো বিরাজ করেন। এখানে এসে সর্বপ্রথমেই আমাদের দায়িত্ব হাতটা তুলে তার কাছে আত্মসমর্পণ করে বসা। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে পদাইয়া। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে পদাইয়া। আনন্দে বলো হরি, আনন্দে বলো হরি, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আনন্দে মনের আনন্দে 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 বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে পজাইয়া। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে পজাইয়া। ও আনন্দে আনন্দে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে পজাইয়া। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া। বিভাগের হাইটা খারাপ ভাই, যাই না নাম সংকীর্তন কনে নরোত্তম দাস। ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 অনেক ভক্তবৃন্দ আমরা যদি প্রাণ খুলে গাই আরো কৃষ্ণ নামের কম্পন হবে হরে কৃষ্ণ प्रेम से जोर से हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण राधे राधे সেই কার্যটি কি চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করেছেন দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া
কীর্তন কর সবে হাতে তালি দিয়া। ওমা কি বলেছেন মহাপ্রভু? কীর্তন করব, সঙ্গে কি দিতে হবে? একটু তালি দেয়া যাবে? আচ্ছা, তো যাদের দুটো হাত আছে তারাই দেন। অনেকে বলবেন বাবা এই কেমন কথা বলছেন, আমরা যারা এখানে এসেছি প্রত্যেকেরই তো হাত আছে। না, হাত আছে বটে, কিন্তু হাত থাকলেও আমরা হাতের সৎ ব্যবহার অনেকেই করতে জানি না। এজন্যই বলছেন গৌর হরি কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যাদের দুটো হাত আছে গৌর হরি বলছেন তারা তালি দিয়ে কীর্তন করো। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার নিকটে, যাদের দুটো হাত আছে 30 সেকেন্ড একটু তুলুন। আগে তাল, তারপর তালি। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Oh Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Radhe Jaya 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 Radhe Gotai go Premomoi Jaya Radhe Jaya Radhe Gotai go Premomoi Jaya Radhe Sri Radhe Gotai go Premomoi Jaya Radhe Sri Radhe Gotai Jaya Radhe Sri Radhe
जय राधे 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 गौर हरि 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 बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि पावन अवतार परम प्रेममय प्रेम पुरुषोत्तम परमेश्वर भगवान अवतार शिरोमणि श्री कृष्ण चैतन्य महाप्रभु যারা শেষ এবং বিশেষ করুণায় স্নাত হয়ে যার দুটো চরণকে একমাত্র সম্পদ জ্ঞান করে ভক্তি রসকে আস্বাদন করার মনোরথে শ্রী হরি প্রিয় দামোদর মাসের প্রারম্ভিক মহেন্দ্র ক্ষণে অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের রাতুল আতুল চরণ প্রান্তে বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্থিত শ্রী শ্রী জগন্নাথ জিওর মন্দির প্রাঙ্গণে নদীন ব্যাপী ভক্তি রসশাস্ত্র সর্ব বেদান্তের সারাতিসার অমল পুরাণ মহাপুরাণ শ্রীমদ ভাগবতের আলোকে অপ্রাকৃত রস অর্ণবে ডুব দেওয়ার আকিঞ্চনে যে সুমঙ্গল যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে অপ্রাকৃত যজ্ঞের প্রারম্ভিক সূচনা লগ্নে আহুতি দেওয়ার অভিলাষে বহুদূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন এই যজ্ঞস্থলে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আপনারা আশীষ বর্ষণ করুন।
সাধু সঙ্গী যেন রতি থাকে, সাধু সঙ্গই যেন একমাত্র এই মাতৃস্ব জীবাদনের জীবনে পরম সম্বল হয়। কৃতজ্ঞতা নিবেদন করছি এই যজ্ঞ অনুষ্ঠানের যিনি আয়োজনকারী শ্রীমতী চিন্ময়ী দেবী দাসী চায়না। দীর্ঘদিন যাবৎ ওনার অন্তরে একটা বিশেষ অভিলাষ ছিল, উনি একটি ভাগবত যজ্ঞের আয়োজন করবেন। ওনার সন্তান সন্ততি যারা ভারতে আছে তারাও তাকে দীর্ঘদিন যাবৎ হৃদয় বৃত্তিতে সমর্থন জুগিয়ে এসেছেন এই যজ্ঞ অনুষ্ঠানের পশ্চাতে। সুদীর্ঘ 4 বছর যাবৎ উনি আমাকে আমন্ত্রণ করেই যাচ্ছেন, আমারও সময় হয় না, সুযোগ হয় না। অবশেষে অপার করুণার নিলয় ভক্তবৎসল জগন্নাথ দেবীর কৃপা হলো, তার চরণ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হলাম, সুযোগ হলো। তিনি কান ধরে নিয়ে আসলেন তার চরণ প্রান্তে। তিনি সংকল্প করেছেন নদিন ব্যাপী এই শ্রীহরি প্রিয় দামোদর মাসে আপনাদের সবাইকে নিয়ে মহা আনন্দ রত্নাকরী ডুব দেওয়ার জন্য। এই জন্য ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। এই যজ্ঞের পশ্চাতে ওনাকে যারা সহায়তা প্রদান করছেন কায়িক ভাবে, মানসিক ভাবে কিংবা আর্থিক ভাবে, অর্থাৎ এই অনুষ্ঠানটির পশ্চাতে যে যে জায়গা থেকে সহায়তা করছেন প্রত্যেকের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। 6 বছর পর এই কলমাকান্দায় আমার পুনরায় আসা। বিগত 6 বছর পূর্বে হরিকথার সাধন করে গিয়েছিলাম, দেখতে দেখতে 6টি বছর কেটে গেল। যে কথাটি আজ না বললেই নয়, এই কলমাকান্দা সর্বপ্রথম যিনি আমাকে নিয়ে এসেছিলেন শ্রীযুক্ত সুমন সরকার মহোদয়, ওনার নামটি না বললেই নয়, তিনি সর্বপ্রথম আমাকে এই কলমাকান্দায় নিয়ে এসেছিলেন। তাকে মাধ্যম করে জগন্নাথ দেব বিশেষ কৃপা করেছিলেন। অতঃপর এই স্বর্ণকার পট্টিতে বিশেষ ভক্তগণ বিশ্বকর্মা দেবের পুজো উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছেন। অতঃপর বহুবার আসার সুযোগ হয়েছে। কাজেই সর্বপ্রথম যার মাধ্যমে আপনাদের সাক্ষাৎকার হলো, তিনি যদি তখনকার সময় উদ্যোগটি না নিতেন কিংবা পরবর্তীতে এই স্বর্ণ ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, বিশেষ করে দীপক প্রভুজি, পলাশ প্রভুজি, আর অনেক ভক্তবৃন্দ, আমরা যাদের গৃহে ছিলাম, সুজন প্রভুজি আছেন, এইভাবে বহু ভক্তগণ তাদের হৃদয়ের মাধুরী মিশিয়ে তৎকালীন সময়ে যদি তারা এই আয়োজনটি না করতেন তাহলে হয়তো আজ এই নদিন ব্যাপী যজ্ঞের সূচনাও হতো না। কাজে বীজ বপনটা তো অনেক পূর্বে। আর আপনাদের সঙ্গে আমার একটা বিশেষ করে নারীর টান বলা যায়। এখন হয়তো আমি 64 জেলায় প্রবচন করছি, দেশের বাহিরেও প্রবচন করেছি, আপনারা জেনে আনন্দ পাবেন। আরব আমিরাতের 7টা প্রদেশে আমি আমন্ত্রিত হয়েছি বাংলাদেশের প্রথম আলোচক, যেখানে আমার দুবাই 2 মাস প্রবচনের আমন্ত্রণ আমি পেয়েছিলাম।
এই সূচনা লগ্নে তখন তো আমার এত পরিচিতি ছিল না, যখন এই কলমাকান্দায় আমি এসেছিলাম। কাজী ওই সময়কার আপনজন হলেন আপনারা। কাজী এই টান তো আর ভোলা যায় না, এই আতিথেয়তা তো আর ভোলা যায় না। এই হৃদয়ের অভিলাষ, বিশেষ অভিলাষ আপনাদের ছিল, এবং এই অভিলাষ পূরণ করলেন ভগবান, এটি তো ভোলা যায় না। এখন হয়তো বিশ্বের সব দেশি ভক্তবৃন্দ আছেন আমার, কিন্তু আপনারা আমার প্রথম জীবনের, ভক্তি জীবনের বিশেষ ভক্ত। আপনাদের প্রতি সবসময় প্রাণ কাঁদে। এই ভারতে যখন আমি 5 মাসের জন্য আমন্ত্রিত হয়েছিলাম, আপনারা আনন্দ পাবেন এই বাংলাদেশ থেকে প্রথম কোন আলোচক যে আমি ভারতের 19টি পত্রিকায় আমাকে নিয়ে নিউজ বের হয়েছিল। তন্মধ্যে দ্য হিন্দুস্তান, সেখানে বিশাল করে আমাকে নিয়ে শিরোনাম করা হয়েছিল ভারতে ভাগবত ধর্ম প্রচার নিয়ে। হয়তো মহাপ্রভু এখন আপনাদের আশীর্ষে আমাকে অনেক দূরে নিয়ে গিয়েছেন, কিন্তু এরপরও একটা বিশেষ টান অন্তর থেকে, একটা বিশেষ টান এই কলমাকান্দার ভক্তদের প্রতি আমার হতো। অনেকটা বছর গ্যাপ হয়ে গেছে, দীর্ঘ 6 বছর। জানি না এই গ্যাপটা কেন হলো, এটিও হয়তো জগন্নাথেরই ইচ্ছে, কিংবা অনেকেই হয়তো যারা প্রথম দিকে জাগ্রত ছিলেন একটু তন্দ্রাচ্ছন্ন কিংবা একটু ঘুমিয়ে গিয়েছিলেন। আবার চিন্ময়ী দেবী ওই তন্দ্রা ভাবটা, ঘুমের ঘুরটা কাটানোর জন্য আবার এই 9 দিনের জন্য আমন্ত্রণ করে আপনাদের আশীষ প্রাপ্তির সুযোগ করে দিয়েছে। তাই গৌর সীতানাথ এজন্য আমি শুরু থেকে এই ভাগবত ধর্ম প্রচারের পশ্চাতে যারা ছিলেন তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করে আমি অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা এই পুরো প্রোগ্রামটি দেখবেন তাদের প্রত্যেককেই এই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা এমন একটা পূর্ণ লগ্নে, পূর্ণ ক্ষণে আমরা ভগবানের কথা শ্রবণের নিমিত্তে যুক্ত হয়েছি। সেই সময়টা হলো দামোদর মাস। ভাগবতের প্রতি আপনাদের যে অপরিমেয় টান রয়েছে, আমার প্রতিও যে আপনাদের অসীম ভালোবাসা আছে, তার প্রকৃষ্ট প্রমাণ আজকে প্রথম রজনীতে কানায় কানায় পরিপূর্ণ মন্দির। তবে জায়গা দেওয়াটা দুষ্কর মনে হবে। অতীতেও তো আমরা দেখেছি আপনারা ভগবানের কথা শ্রবণের জন্য অনেকে 1 ঘন্টা আগেও এসে জায়গায় বসেছিলেন এই মন্দিরে। আশা নয়, বিশ্বাস করি এবছরও এই পরম আনন্দ হবে আপনাদেরকে নিয়ে। আপনাদের সঙ্গে পরম আনন্দের একটা বাজার বসবে, এটি বিশ্বাস করি। আপনাদের ভাগবতের প্রতি অসীম আকর্ষণ আছে, প্রেমিক ভক্ত আপনারা। আর প্রেমিক ভক্তির নিকটে আস্বাদন আনন্দ হয়। প্রেমময়ের কথা প্রেমিক ভক্তের নিকট ব্যতীত আর কার কাছে বলা যায় বাবা? প্রেমিক ভক্তের সঙ্গে সাক্ষাৎকারে আনন্দ হয়। সেই আনন্দের বাজারটা এমন সময়ে বসলো, সেটি হলো দামোদর মাসে। আমাদের শাস্ত্রে বাংলা 12টি মাসকে ভগবানের 12টি নাম দ্বারা বিভূষিত করা হয়েছে। যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র।
এগুলো সনাতনী হিন্দুদের নক্ষত্রের নামানুসারে 7টি বার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এগুলো সনাতন শাস্ত্রের নামানুসারে। আপনি যেদিকেই যাবেন সনাতনীদের অবদান। শনিবার শনি দেবতার নামানুসারে, রবিবার রবি দেবীর নামানুসারে, সোমবার দেবতা সোমের নামানুসারে, মঙ্গলবার মঙ্গল দেবের নামানুসারে, বুধবার দেবতা বুধের নামানুসারে, বৃহস্পতিবার দেবতাদের যিনি গুরুদেব বৃহস্পতির নাম অনুসারে, আর শুক্রবার অসুরদের যিনি গুরু শুক্রাচার্যের নাম অনুসারে। এই 7টি বার যেমন বিশেষ মহিমায় মর্যাদা প্রাপ্ত, তেমনি এই যে 12টি মাস, বাংলা 12টি মাস, এই 12টি মাসকে বৈষ্ণবীয় শাস্ত্রে ভগবানের 12টি নাম দ্বারা মর্যাদা পোষণ করা হয়েছে। বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস। ভগবান ত্রিবিক্রমের নামানুসারে ভগবানের অনন্ত নাম, তার মধ্যে একটা নাম হলো ত্রিবিক্রম। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম মধুসূদন। বৈশাখ হলো মধুসূদন, জ্যৈষ্ঠ হলো ত্রিবিক্রম, আষাঢ় হলো বামন মাস, শ্রাবণ হলো শ্রীধর, ভাদ্র মাসকে বলা হয় ঋষিকেশ মাস, আশ্বিনকে বলা হয় পদ্মনাভ মাস। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম হলো পদ্মনাভ, যে নামটি উচ্চারণ করে শয়নে যেতে হয়, ঘুমানোর আগে ওই নামটি উচ্চারণ করতে হয়, পদ্মনাভায় নমঃ। ওই পদ্মনাভ আশ্বিন মাস। আশ্বিনের পরে কোন মাস? কার্তিক মাস। এই কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। অগ্রহায়ণ মাস যাকে বলা হয় কেশব মাস, পৌষ মাস যাকে বলে নারায়ণ মাস, মাঘ মাস যাকে বলে মাধব মাস, ফাল্গুন মাস যাকে বলে গোবিন্দ মাস, চৈত্র মাস যাকে বলে বিষ্ণু মাস। এই 12টি মাস ভগবানের 12টি নামে মর্যাদা প্রাপ্ত। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভগবানের নামে এই মাসগুলোর নাম কেন করা হলো? তার কারণ হলো নাম আবাসের জন্য। আমাদের বৈদিক যে শাস্ত্র, সেই শাস্ত্রে সকল কার্যে যেন আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারি, এই কথা বলা হয়েছে। এই জন্য দেখবেন আমাদের পূর্বপুরুষদের যত নাম আছে, বংশ তালিকা খুলে দেখবেন, এই নামগুলো দেখবেন ভগবানের নামানুসারে। আপনি আপনার বংশ তালিকা খুলে দেখুন, 9 শ্রী 10 শ্রী 11 শ্রী পর্যন্ত নাম বের করুন, দেখবেন হয়তো নাম মধুসূদন, জনার্দন, গিরিধারী, গোবিন্দ, কেশব, মাধব, মুকুন্দ, এগুলো নাম দেখবেন। গৌর হরি, গোরাচাঁদ, গৌর সুন্দর, গোপীনাথ, এই নামগুলো দেখবেন। বৈদিক নাম দেখবেন, মায়েদের নামও দেখবেন, কোন দেবীর নামে কিংবা রাধারানীর নামে কিংবা লক্ষ্মীর নামে কিংবা রাধারানীর সখীদের নামে। কিন্তু কালের প্রবাহে মানুষ শাস্ত্র থেকে দূরে সরে যাওয়ার কারণে, শাস্ত্রীয় জ্ঞান না থাকার কারণে তারা এই নামকরণ যে বৈদিক ভাবে করতে হয়, এই তত্ত্ব না জানার কারণে তারা বর্তমানে অনেকেই নাম রাখছে পিন্টু। এখানে পিন্টু নামে কেউ থাকলে ক্ষমা করবেন,
পিন্টু এই নামের অর্থ কি? পিন্টু মানে দুইটা পিন, পিন্টু দুইটা পিন। আচ্ছা কি অর্থ বলুন? পিন্টু কি কি অর্থ? নাম রাখা হচ্ছে পাতা, লতা, কথা, এগুলো নাম রাখে। আগেকার সময়ে নামকরণ করা হতো তিথি নক্ষত্র বিচার করে। আচার্যগণ নাম রাখতেন, যুদ্ধে শাস্ত্র বিচার করে গুরুদেব নাম রাখতেন। আর এখন আমরা নাম রাখি সিরিয়াল দেখে, আমরা এখন নাম রাখি গুগল সার্চ করে। বাচ্চা মায়ের পেটে এখনো জন্মই নেয়নি, ছেলে বলতেছে তার স্ত্রীকে অর্থাৎ মেয়েটিকে বলছে, জানো আমার প্রথম মেয়ে হলে ভালো, তোমাকে ডাকবো ফুলটুসির মা। মানে এখনো জন্মই হয়নি বাচ্চা, মেয়ের নাম রাখবে ফুলটুসি। এবার যদি জিজ্ঞেস করা হয় এই নামের অর্থ কি, এগুলো জানার দরকার নেই। এই জন্য আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, চুল কাটেন একজন লোক, আমার পাটির খুব ভক্ত। তিনি বলেন একটু কৃপা করে যদি দোকানে আসতেন। আমি দোকানে গেলাম, একটা চেয়ারে আসন পেতে তিনি দিলেন, আমি বসলাম। একটা মা এলেন তার ছেলেকে নিয়ে চুল কাটবেন, এসে বলছে দাদা বর্তমানে মার্কেটে কি ডিজাইন চলছে একটু দেখান তো ক্যাটালগ। আমি বসে বসে অবাক হয়ে দেখছি। সেলুনের লোকটি বলছে দিদি এই ডিজাইন গুলো চলছে মার্কেটে, না একটাও চয়েস হয় না। তো আমি বাধ্য হয়ে বলেই ফেললাম, মা ডিজাইন থেকে কার চুল কাটবে গো? মা বলে উঠলেন আমার ছেলের চুল কাটবো, এই জন্য ক্যাটালগ দেখছি, ডিজাইন দেখছি। বলছি বাহ খুব ভালো। তো মা ছেলে কোন ক্লাসে পড়ে? বলছে ক্লাস 5। বললাম 5-এ পড়ে ছেলে, তুমি ডিজাইন দেখে চুল কাটবে তাই নিয়ে এলেছে, ভালো। তো ছেলের নাম কি? মা বলে উঠলেন ছেলের নাম ডিজে। ছেলের নাম কি? ডিজে। হ্যাঁ বললাম মা ছেলের নাম ডিজে, ছেলে বড় হয়ে করবে কি যে? আমি এটাই ভাবছি। ধন্য মা, ধন্য। তোমার মতো মায়েদের শেষ আশ্রয়টাই বৃদ্ধাশ্রম হয়, আর চুলের মুঠি ধরে টেনে ঘর থেকে বের করে দেয় সন্তানেরা তোমার মতো মায়েদেরকে। তো ছেলের নাম ডিজে, ডিজের মা গর্ব করে বলছে ছেলের নাম ডিজে। এই যে 12টা মাসের নাম ভগবানের নামে, পশ্চাতে কারণ কি? আমরা তো দামোদর মাস প্রতি বছরই পালন করি, কারণটাকে জানতে হবে। সন্তানের নাম বৈদিক ভাবে সর্বক্ষেত্রে আমরা দেখি বেদ আনুগত্যে ধর্ম পালন করা হয়। তার কারণ হলো আপনার সন্তান মনে করুন 4টা, অন্তত নামগুলো যদি বৈদিক হয়, ভগবানের অনেক নাম, আমরা তো 108টা কৃষ্ণের আমরা নাম অনেকেই মুখস্থ রেখেছি জানি, কিন্তু 108টাই কৃষ্ণের কেবল নাম না, কৃষ্ণের লক্ষ লক্ষ নাম রয়েছে। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। তাহলে আপনি যদি আপনার সন্তানের একটা নাম ভগবানের নামে রাখেন, মনে করুন আপনার সন্তানের নাম রাখলেন গোবিন্দ, এই নামটা আমরা সবাই জানি। আপনি যদি 24 ঘন্টার মাঝে ভগবানকে নাও ডাকেন, ছেলের নামটা যদি গোবিন্দ হয়, কতবার ডাকবেন? ওই গোবিন্দ, ঘুম থেকে ওঠ, ওই গোবিন্দ, বাথরুমে এত লেট করছিস কেন, ওই গোবিন্দ, এত রাত হয়েছে এখনো মশারির নিচে মোবাইলের আলো দেখা যাচ্ছে, কি ব্যাপার, ঘুমাসনি কেন, ওই গোবিন্দ। কয়বার ডাকবেন? কয়েক শতবার আপনি ডাকবেন, 24 ঘন্টার মাঝে কয়েক হাজার বার আপনি ডাকবেন। ডাকছেন কাকে? ছেলেকে। নামটি কার? ভগবানের। এটাকে বলে নাম আবাস। ভাগবতে অজামিল চরিত্র তার প্রমাণ। এটিকে বলে নাম আবাস, অর্থাৎ নামটি ভগবানের হওয়ার কারণে
আপনি যে ওই নামটি ডাকছেন, ভগবানের নামটি ডাকছেন, হোক ছেলেকে ডাকছেন, নামটি তো ভগবানের, যার কারণে আপনার প্রতিদিন পর্বত অজন পাপ নষ্ট হয়ে যাচ্ছে। গৌর প্রেমানন্দে পর্বত সমান পাপ নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন আপনার পাপ স্খলন হচ্ছে। অজামিল ডাকলো ছেলেকে, যমদূতের ভয়াল রূপ দেখে ভয় পেয়ে ডাকছে নারায়ণ। অদূরে খেলা করছিল ছেলে নারায়ণ। ভগবানের আসনটা কম্পিত হয়ে গেল। ভগবান বললেন, যাও, আমার এক ভক্ত আমায় ডাকছে, এমন করুণ আর্তনাদ করছে, শুধু ডাকছে না, ওই দেখো ডাকছে আর কাঁদছে, চোখ দিয়ে অবিরত জল ঝরছে। যাও যাও যাও, পুষ্পরথে আমার ভক্ত অজামিলকে আমার কাছে নিয়ে এসো। বেশ্যায় আসক্ত হয়ে প্রথম স্ত্রীকে ত্যাগ করে, সন্তানকে ত্যাগ করে বেশ্যাসনে জঙ্গলে কুটির বানিয়ে বাস করেছিল অজামিল। যে যন্ত্রণায় পিতা বিছানায় পতিত হয়ে গেলেন, মৃত্যুকালে এসে এক চামচ জল পর্যন্ত অজামিল পিতার মুখে দেয় নাই। ভাবা যায় বেশ্যার প্রতি এত আসক্ত ছিল। মরার আগে বাবা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে গিয়েছিলেন, এমন সন্তান যেন জগতে কারো ঘরে না হয়, যে সন্তান মৃত্যুকালে বাবার মুখে একটু জল দিতে পারে না, মরার পরে অন্তত লাশটাকে দেখতে আসে না, মুখে অগ্নি পর্যন্ত দিতে আসে না, সেই সন্তান না থাকাই ভালো। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা। কত কষ্ট করে আপনি সন্তান প্রাপ্ত হয়েছে, ভগবানের চরণে মাথা ঠেকিয়ে কেঁদেছেন, বাৎসল্য প্রেমাস্বাদনের লালসায় আর্তনাদ জানিয়েছেন। সেই সন্তান অন্তত শেষের দিনে আপনাকে রথে শয়ন করিয়ে কাঁধে করে কৃষ্ণ নামটা গেয়ে গেয়ে অন্তত শ্মশানে নিয়ে যাবে। সত্য প্রদক্ষিণ করে যে অগ্নিতে আহুতি যা দেয়া হয় ভগবান গ্রহণ করেন, ওই অগ্নিতে দেহ কলাটা উৎসর্গ করে নয়নের জল বিসর্জন করে ভগবানের কাছে কেঁদে কেঁদে জানাবে, আমার পিতা জেনে না জেনে কত অপরাধ করেছেন, হে অগ্নিদেব আপনি কৃপা করে ওই দেহটা গ্রহণ করে ভগবানের কাছে পৌঁছে দিন। ওই সন্তান পিতা দেহ রাখার উপর একটিবার এসে দেখাও করল না, এক কলুষ জল দিল না মুখে, বিছানায় পড়ে কাঁদছেন, বাবা এলো না দেখতে। কতটা বেশ্যা শুনে আসক্ত। প্রথম স্ত্রীকে ছেড়ে দিল, সন্তানকে ছেড়ে দিল, বেশ্যাকে প্রাপ্তির জন্য পিতা ছাড়লো, সংসার ছাড়লো, স্ত্রী ছাড়লো, সন্তান ছাড়লো, ব্রাহ্মণের ছেলে হয়ে পৈতা পর্যন্ত বিসর্জন দিয়ে দিল, গায়ত্রী পর্যন্ত ধ্যান করা ভুলে গেল। কতটা পাপ কার্য করেছে। পাপ করতে করতে জিহ্বাটা আড়ষ্ট পর্যন্ত হয়ে গেছে। কিন্তু প্রথম জীবনে সে তো বৈদিক কর্ম করেছে। মনে রাখবে, জগতে বিনাশ হয় না তিনটা জিনিসের বাবা। ভগবানের কোনোদিন বিনাশ হয় না, ভক্তের কোনোদিন বিনাশ হয় না, আর ভক্তির কোনোদিন বিনাশ হয় না। ভগবানের জগতে বিনাশ নেই, তিনি অজ, তিনি নিত্য, তিনি শাশ্বত।
তার থেকে সকল কিছুর সৃষ্টি, তার থেকে বড় জগতে কেউ নেই। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা বদন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছেন আমি সনাতন, আমার থেকে সকল কিছুর সৃষ্টি, আমার কখনো বিনাশ নাই। ভগবানের বিনাশ নেই আর ভক্তের বিনাশ নেই। নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাই গৌর গোবিন্দের ভক্ত যারা, চরণে যারা নিজেকে সমর্পণ করেছে, তাদের কোনোদিন বিনাশ হয় না। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বত শান্তি নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানিয়ে নমে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তির পুত্র কুন্তেয়, তুমি জগতে ঘোষণা করে বলে দাও, আমার যারা ভক্ত হয় এই জগৎ সংসারে তাদের কোনোদিন বিনাশ হয় না। আর ভক্তি কখনো বিনাশ হয় না। নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। ভগবান বলছেন অর্জুন, দ্বিতীয় অধ্যায়ের 40 নং শ্লোকে, ভক্তি যুগের অনুশীলন কখনো বিনাশ হয় না, ব্যর্থ হয় না, ক্ষয় হয় না। তার স্বল্প অনুষ্ঠানটাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। In this endeavor there is no loss or diminution, and a little advancement on this path can protect one from the most dangerous type of fear. ভক্তি যুগের বিনাশ হয় না। তাই অজামিল প্রথম জীবনে বেদ পাঠ করেছে, সাধু সেবা করেছে, ভক্তি যাজন করেছে, এটি নষ্ট হয়নি। এক সময় সে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল যজ্ঞ করার জন্য। কাষ্ঠ আরোহণ করতে গিয়েছে যজ্ঞ করবে, আর কাঠ কুড়াতে গিয়ে হঠাৎ তার দৃষ্টি পড়লো অর্ধনগ্ন এক রমণীর দিকে। বস্ত্র শরীরে আছে কিন্তু খুবই কম, এবং সেই বস্ত্রটাও ঢিলে ঢালা। সেদিকে তাকিয়ে তার চিত্তে বিকার এসে গেল। সে এসেছে যজ্ঞের জন্য কাঠ কুড়াতে, ভুলে গেল। মনে রাখবে, এই দুটো চোখ প্রথম কোনো কিছুতে দৃষ্টি নিবদ্ধ করে। চোখ যখন কোনো কিছুর দিকে দৃষ্টি দেয়, তখনই মন তাকে প্রাপ্তির জন্য বেকুল হয়ে যায়। কাজে যতদিন এই দুটো চোখকে শুদ্ধ না করা যাবে, ততদিন পর্যন্ত চির সুন্দর গোবিন্দ দর্শন হবে না। ভেতরে বাসনা জেগে গিয়েছিল তার। আর ওই রমণীকে বারংবার লুকিয়ে লুকিয়ে সে গাছের আড়াল থেকে দেখেছিল। অতঃপর গৃহে কাঠ নিয়ে ফিরে এলো, যজ্ঞে বসেছে অজামিল, মনে শান্তি নেই। দুই চোখে কেবল ওই দৃশ্য ভাবছে। কোন দৃশ্য? যে দৃশ্য এই দুটো নয়ন দ্বারা সে নিরীক্ষণ করেছিল। তখন থেকেই তার মনে একটা বাসনা, যে কোনো ভাবে এই রমণীকে আমার প্রাপ্ত হতে হবে। সংবাদ নিয়ে ধীরে ধীরে উপহার পাঠাতে শুরু করলো, তাকে একটু একটু করে প্রলুব্ধ করলো। সে এক সময় সাক্ষাৎ করতে গেল। রমণীটি বলে উঠলো, আমি তো বেশ্যা, তুমি আমাকে যদি প্রাপ্ত হতে চাও তাহলে আমাকে বিয়ে করে তোমার গৃহে নিয়ে যেতে পারবে না। সমাজ অনুমোদন দেবে না, তোমার পিতা অনুমোদন দেবে না, তোমার তো প্রথম স্ত্রীও আছে, সেও মেনে নেবে না। তোমাকে প্রাপ্তির জন্য আমি সব করতে পারবো। পিতাকে ত্যাগ করলো, স্ত্রী ত্যাগ করলো, সন্তান ত্যাগ করলো, কুটির নির্মাণ করে বেশ্যাসনে বনে বাস করতে শুরু করলো। ওই বেশ্যার হাতে অন্ন খেলো, ব্রাহ্মণত্ব বিসর্জিত হলো ভজন না করার কারণে। ধীরে 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 এতটাই নিম্নগামী হলো, পৈতা পর্যন্ত বিসর্জন দিয়েছিল। প্রথম জীবনে সে যে একটু ভক্তি যাজন করেছে, ওই ভক্তিটা তো নষ্ট হয়নি। তাই লোমশ মুনিকে নারদ বলেছিলেন, লোমশ মুনি বৈষ্ণব চরণে অপরাধ করেছিলেন, যার কারণে তার সারা শরীরে লোম গজিয়েছিল। মনে রাখবে,
যত প্রকার অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ বৈষ্ণব চরণে অপরাধ। এই অপরাধ করলে তার ক্ষমা নাই। ওই লোমশ মুনি অপরাধ করে সারা গায়ে লোম গজিয়ে গেছে তার। নারদ বললেন একমাত্র তোমার এই যন্ত্রণা দূর হবে যদি জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে কিন্তু আচরণে শূদ্র থেকেও যে, চণ্ডাল থেকেও যে, যবন থেকেও যে, ম্লাচ্ছ থেকেও যে নিকৃষ্ট হয়ে গেছে, এমন কারো গৃহে যদি রাত যাপন করে অন্ন ভিক্ষা করে খাও, তাহলে তোমার শরীরে যে এত লোম গজিয়েছে, যার থেকে তুমি এত যন্ত্রণা পাও, এটা নিরাময় হয়ে যাবে। ওই লোমশ মুনি গিয়ে আশ্রিত হলেন অজামিলের গৃহে। কেন পাঠালেন নারদ? তাকে কৃপা করার জন্য। আর ওই জায়গায় গিয়ে তিনি অন্ন ভিক্ষা করে যখন হরিকথা বলতে শুরু করলেন, তখন কাঁদতে কাঁদতে অজামিলের বক্ষ ভেসে গিয়েছিল যে আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম। এর আগে 8টি সন্তান প্রাপ্ত হয়েছে ওই বেশ্যাকে আশ্রয় করে। নবম সন্তান হলো। লোমশ মুনি বললেন কোন নাম রেখেছো? বলছে না, রাখিনি। আমি একটা নাম দিয়ে যাই ছেলেটিকে। অজামিল বললেন এ তো পরম সৌভাগ্য, ছেলেটার নাম দিয়ে গেলাম নারায়ণ। ওই যে ছোট ছেলেটার প্রতি তার সবচেয়ে আকর্ষণ, হাঁটতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ, খেতে নারায়ণ, সর্বক্ষেত্রে নারায়ণ। ডাকছে ছেলেকে, নামটা কার? ভগবানের। প্রতিনিয়ত পাপ একটু একটু করে যাচ্ছে। মৃত্যুকালে যখন জমদূতেরা নিতে এলো, ভয়াল রূপ দেখে ভয় পেয়ে অদূরে খেলা করছিল ছেলেটি। একেবারে নয়নের জল বিসর্জন করে প্রাণ ভরে ডেকেছিল নারায়ণ। বৈকুণ্ঠের আসন কম্পিত হয়ে গেল। ভগবান পাঠালেন তাকে নেয়ার জন্য। নাম আবাসে অজামিলের বৈকুণ্ঠগতি হয়ে গেল। এজন্য নাম রাখতে হয় বৈদিক। গুরুদেব দীক্ষার পরে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিলে দীক্ষার পরে দেখবেন নাম দেন। জন্ম হয় দুবার, একবার পিতৃবীর্যে, আরেক হলো গুরুদেবের মন্ত্র বীর্যে। মন্ত্রটাও বীজ, বীর্য যেমন বীজ, মন্ত্রও বীজ। কর্ণমূল দিয়ে এটি দেয়া হয়। দ্বিতীয় জন্ম দীক্ষা, দ্বিতীয় জন্ম নামকরণ করা হয়। আপনার সন্তানের নাম রাখুন বৈদিক। যারা এখনো বিয়ে করেননি, পরবর্তীতে বিয়ে করবেন, সন্তান হবে, নাম রাখবেন শাস্ত্র অনুসারে। আপনারা যদি না পারেন, যারা শাস্ত্র জানেন তাদেরকে তিথি নক্ষত্র তারা জানাবেন, সময়টা কেবল তাদেরকে জানিয়ে দেবেন, তারা আপনার সন্তানের নাম রেখে দেবেন। কিংবা পরবর্তীতে যারা সন্তান নেবেন, নামটা রাখুন বৈদিক। কেন এত দূর গেলাম? এই 12টা মাসকে তাই ভগবানের 12টা নামে আখ্যায়িত করা হলো। এই নামগুলো যখন আপনি ডাকবেন, যেমন কার্তিক মাস, আমরা এটি আসার অনেক পূর্বে থেকেই শুরু করছি না? দামোদর আসতেছে গো, দামোদর মাস, দামোদর মাস বারবার বলছি কিনা? দিনের মাঝে কমপক্ষে আমরা 20-30 বার তো নিচ্ছি, দামোদর মাস পালন করছি, দামোদর মাস চলছে। কি গো, শিউলির মা আসবে না? কি করে যাবো গো, দামোদর মাস করছি, বলছি কিনা? দামোদর মাস নামটা কার? ভগবানের। তাতেও আমাদের পাপ স্খলন হয়ে যাচ্ছে। গৌর প্রেমানন্দে। কোথায় যাচ্ছ? জগন্নাথ মন্দিরে। কেন? ওই দামোদর মাস উপলক্ষে ভাগবত হচ্ছে। আপনি মোবাইলে কল দিয়ে বলছেন আপনার মাকে, ও মা এমনিতে তো আসো না মেয়ের বাড়ি, দামোদর মাস উপলক্ষে জগন্নাথ মন্দিরে পাঠ চলছে, শুনে যাও কয়েকদিন, দামোদর মাসে থেকে যাও। এই দেখুন ভগবান দামোদরের নামটা নিচ্ছেন।
আপনার মঙ্গল হচ্ছে। এই 12 মাসের মাঝে কার্তিক হলো দামোদর মাস। আমি যে নামগুলো বললাম, এক এক মাসে ভগবান এক এক নামে পূজিত হন, এক এক ভাবে বিশেষ লীলা সম্পাদন করেন। এই 12টা মাসের মাঝে 3টি মাস হলো কৃপার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। কয়টি মাস? 3টি। এক হলো বৈশাখ মাস, যাকে বলে মধুসূদন। এই বৈশাখ মাস কিসের জন্য সর্বশ্রেষ্ঠ? তুলসী সেবার জন্য। এই বৈশাখ মাসে তুলসী সেবা, প্রাতঃস্নান, সাত্বিক আহার, শরীর সংযম এবং মন সংযম, আহার সংযম। দ্বিতীয় কি? মাঘ মাস। এই মাঘ মাসকে বলে মাধব মাস। কিসের জন্য বিখ্যাত? প্রাতঃ স্নানের জন্য। এখানে যারা মায়েরা আছেন তারা করেছেন কিনা জানি না, এটাকে কুমারী স্নানও বলা হয়। করেছো মা মাঘ মাসে কেউ? আগেরকার সময়ে করা হতো কুমারী স্নান। কুমারী মেয়েরা কাক ভূমিতে চরণ রাখার আগে, কাক ডাকার আগে ওই মাঘ মাসে তারা স্নান করতেন, গঙ্গা পুজো করতেন, শঙ্খধ্বনি করতেন, উলুধ্বনি করতেন, হরিধ্বনি করতেন। এটি শুধু কুমারী মেয়েদের জন্য নয়। কুমারী মেয়েরা কেন এটি বিশেষভাবে করতেন? কুমারিত্ব রক্ষার জন্য। মনে রাখবে, একটা নারী কুমারী অবস্থায় দেবী তুল্যা। এই জন্য দেখবে সনাতন শাস্ত্রে কুমারী পূজা করা হয়। হয় কিনা গো? কুমারী পূজা কদিন আগে হয়েছে কিনা? কুমারী পূজার তাৎপর্য কি? একটা নারী বিবাহের আগে তার কুমারিত্বকে রক্ষা করবে। যদি একটা নারী বিয়ের আগে তার সতীত্ব, কুমারিত্ব রক্ষা করে, তাহলে সে দেবীর ন্যায় পূজিত। এরকম কুমারিত্ব রক্ষাকারী কোনো মেয়ে যদি কাউকে অভিশাপ দেয়, মা দুর্গার ন্যায় সেই অভিশাপ লেগে যাবে। কুমারিত্বের এত শক্তি। এটি শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, একটা পুরুষও বিবাহের পূর্ব পর্যন্ত শরীর সম্পদ মানে ব্রহ্মচর্য পালন করবে, একটা নারীও কুমারিত্ব পালন করবে। কুমারী মেয়ে কখনো কাউকে প্রণাম দিলে প্রণাম নেবেন না। কুমারী একটা বয়স আছে, জানেন তো সেটি? কুমারী মেয়ে যদি কারো চরণ স্পর্শ করে প্রণাম দেয়, তাহলে সেই ব্যক্তি যার চরণ স্পর্শ হয় তার আয়ু কমে যায়। এই জন্য কোন কুমারী মেয়ে চরণ স্পর্শ নেবেন না। শৈশবের পরেই কুমার, 8 বছর থেকে কুমার কাল শুরু হয়ে যায়। যৌবনে পড়ার পূর্ব পর্যন্ত কুমার কাল, 14 বছর বয়স পর্যন্ত। প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমার কালটাই হচ্ছে ভজনের জন্য উৎকৃষ্ট সময়। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনে ভজে কৃষ্ণ, আসে বা না আসে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমে তার আসে। এবং যে মেয়ে ফিজিক্যালি ট্রাবল শুরু হয়নি, এই মেয়েটাকে পূজা করা হয়। ফিজিক্যালি ট্রাবল যখন শুরু হয়ে যায়, তখন সেই মেয়েটিকে আর কুমারী পূজায় নেওয়া হয় না। আপনারা এটি জানেন। এই জন্য ওই মেয়েটা মাঘ মাসে প্রাতঃ স্নান করে কুমারী, তাহলে সে দেবীর ন্যায় শক্তিশালী হবে। এবং অবিবাহিত মেয়েরাও এই মাঘ মাসে স্নান করেন। আপনারা অনেকে করেছেন, আমরাও দেখেছি। ছোটবেলা আমাদের অঞ্চলে অধিকাংশ মেয়েরা এই স্নানটা করতেন। এটি শুধু মেয়েদের স্নান নয়, এটি সবার জন্য মাঘের প্রাতঃ স্নান। এই মাঘ মাসকে বলে মাধব মাস। এই মাসেও আহার সংযম,
মনসংযম, শরীর সংযম। তৃতীয় সর্বোৎকৃষ্ট মাস হলো কার্তিক মাস, যাকে বলে দামোদর মাস। এই মাস প্রদীপ প্রজ্বলনের জন্য বিশেষভাবে সমাদৃত। এই যে তিনটি মাস, যারা সংসারী মানুষ, যারা একেবারে নিয়ম পালন করতে পারে না, ভগবানের আইন পালন করতে পারে না, তারা এই তিনটি মাসকে নিয়মের মাধ্যমে প্রতিপালন করবে। এক হলো বৈশাখ, দুই হলো মাঘ, তিন হলো কার্তিক। এবার আসুন, যদি কেউ বৈশাখও পালন করতে না পারে, মাঘ মাসও পালন করতে না পারে, তাহলে বিশেষ বিবেচনায় ভগবান কেবল কার্তিক মাস তাদেরকে প্রদান করেছেন, দামোদর মাস প্রদান করেছেন। এটি হলো বিশেষ বিবেচনা। যেমন আগেরকার সময়ে আমরা দেখেছি, টেস্টে যারা এক সাবজেক্টে ফেল করেছে, স্যার গার্ডিয়ানকে ডেকেছেন, তোমার সন্তান এক সাবজেক্টে ফেল করেছে। এবার গার্ডিয়ান করজনে বলছেন, দায়িত্ব নিলাম, কোন ক্রমে তাকে পরীক্ষার সুযোগ দিন, দায়িত্ব নিলাম। তো বিশেষ বিবেচনায় তাকে পরীক্ষায় দেয়া হয়। এটি হলো বিশেষ বিবেচনা, যে তোমরা কোন মাসে আমার আইন পালন করতে পারছো না, অন্তত 12 মাসের মাঝে একটা মাস পালন করো। সেই মাসটা হলো কার্তিক মাস, যে মাসকে বলে দামোদর মাস। ভগবান দামোদর রূপে এই মাসে পূজিত। কেন তাকে দামোদর বলে? দাম মানে দড়ি, উদর শব্দের অর্থ হলো পেট। যশোমতী মা এই মাসে ভগবান শ্রী গোবিন্দকে কোমরের মাঝে বা পেটের মাঝে দড়ি দ্বারা বন্ধন করেছিলেন। এই দড়ি কোনো পাটের দড়ি নয়, এই দড়ি হলো বাৎসল্য প্রেমের দড়ি। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদার দাম বন্ধন স্বীকার করে নিজে বিশুদ্ধ বাৎসল্য রস আস্বাদন করেছেন এই মাসে। নিজের অস্বাতন্ত্রতা, ভক্ত অধীনতা, পরম উৎকর্ষতা প্রদর্শন করেছেন এই মাসে। কার্তিক শুক্লা প্রতিপদে এই লীলাটা সংগঠিত হয়েছিল। দীপাবলির দিন এই লীলাটা সংগঠিত হয়েছিল। যশোদাজি গোপালকে দড়ি দ্বারা বেঁধেছিলেন কোন দিন? দীপাবলির দিন। কে বলেছেন এই কথাটা? এই কথাটা বলেছেন স্বয়ং সনাতন গোস্বামী পাদ। সনাতন গোস্বামী পাদ সর্বগোস্বামী পাদের অন্যতম। তিনি বললেন, দীপাবলিতে এই লীলা সংগঠিত হয়েছিল। তখন গোবিন্দের বয়স কত জানেন কি? যখন যশোদা গোবিন্দকে বেঁধেছিলেন, তখন গোবিন্দের বয়স কত ছিল? 3 বছর 4 মাস। কত ছিল বয়স? 3 বছর 4 মাস। এই সময়ে যশোদা বন্ধন করলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি আমাদেরকে জানাচ্ছেন, গোকুলে ছিলেন গোবিন্দ 3 বছর 4 মাস। গোকুলের মহাবনে 3 বছর 4 মাস ছিলেন। তারপর নন্দ বাবা বৃন্দাবনে যমুনার পশ্চিম তীরে ছটি কাটাতে চলে যান। সেখানে আরো 3 বছর 4 মাস অবস্থান করে কাম্যবনে পরিশেষে নন্দগ্রামে অবস্থান করেন। ওই যে কংস বারংবার তো একের পর এক পাঠাচ্ছে চর অনুচর, এই জন্য এক এক জায়গা থেকে এক এক জায়গায় নন্দ পিতা কৃষ্ণকে নিয়ে তিনি অবস্থান করতেন। ওই লীলাটা হয়েছিল দীপাবলিতে। শুধু কি ভগবানকে যশোদা বন্ধন করলেন এই লীলাই হলো না, ভগবানের 1/3 লীলা এই মাসে সংগঠিত হলো। এই জন্য এই মাসটি ভগবানের অতীব প্রিয়। এই মাসে কেউ যদি অল্প ভজন করে, সেই ভজনের দ্বারা ভগবান তার কাছে বন্ধন স্বীকার করেন।
অল্প যদি কেউ ভজন করে। আমরা এই মাসকে কেন্দ্র করে শ্রবণ করছি। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কার্তিক মাস যদি দামোদর হয় তাহলে দামোদর ব্রত এত পূর্ব থেকে কেন শুরু হয়ে গেল? সনাতনীরা সকল অনুষ্ঠান করে তিথি অনুযায়ী, তিথি এগিয়ে যায় আবার অনেক সময় পিছিয়ে যায়। এই জন্য এই তারিখে দামোদর মাস কার্তিকের মাঝামাঝি সময়ে সমাপন হয়ে যাবে, তিথি এগিয়ে গেছে। দামোদর মাস মনে রাখবে দুটি সময় থেকে শুরু করা যায় দামোদর ব্রত। এক হলো একাদশী থেকে শুরু করা যায়, আর এক হলো লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করা যায়। যারা একাদশী থেকে শুরু করেছেন, ব্রজের আনুগত্যে যারা করেন তারা একাদশীতে গিয়ে শেষ করবেন, আর যারা লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করেছেন তারা রাস পূর্ণিমায় গিয়ে শেষ করবেন। বিরোধ করার কিছু নেই। এবার কেউ যদি বলে যে না একাদশী থেকেই ঠিক, আবার কেউ যদি বলে না লক্ষ্মী পূর্ণিমা থেকেই ঠিক, তাহলে অপরাধ হবে। হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে দুটো সময় থেকেই এই ব্রত শুরু করা যায়। যারা একাদশী থেকে শুরু করেছেন তারা একাদশীতে গিয়ে শেষ করবেন, যারা পূর্ণিমা থেকে শুরু করেছেন তারা রাস পূর্ণিমায় গিয়ে শেষ করবেন। তাহলে ব্রত শুরু হয়ে গিয়েছে কিনা? ব্রত চলছে কিনা? চলছে, ব্রত চলছে। তারা লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করেছে তারা চতুর্থ রজনীতে পড়ে গেছে। আমরা লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করেছি। আপনারা অনেকেই হয়তো একাদশী থেকে শুরু করেছেন, আবার কেউ হয়তো লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করেছেন। তাহলে ব্রত চলছে। এবার আসুন শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ ষোড়শ বিলাস শ্লোক সংখ্যা ৩৯, সেখানে একটা শ্লোক আছে, ন কার্তিক সমমাস ন কৃতেন সমং ইউগম ন বেদ সদৃশং শাস্ত্রং ন তীর্থং গঙ্গয়া সমম। শ্লোকটার বাংলা কি? ন কার্তিক সমমাস, বলছেন যত মাস রয়েছে, মাস কয়টি? 12টি। যত মাস রয়েছে বলছেন কার্তিকের সমান কোন মাস হতে পারে না। যত মাস রয়েছে কার্তিকের সম কোন মাস হতে পারে না। এটি কিসের জন্য বলছেন? ব্রতের দিক থেকে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি কার্তিকের সমান কোন মাস না হয় তাহলে গীতাতে যে ভগবান বললেন মাসের মাঝে আমি অগ্রহায়ণ মার্গশীর্ষ, তাহলে কি অগ্রহায়ণ থেকেও কার্তিক শ্রেষ্ঠ? দেখুন ব্রতের ক্ষেত্রে কার্তিক শ্রেষ্ঠ। মাঘ বৈশাখ কার্তিক তিনটাই শ্রেষ্ঠ, এক একটা এক এক দিক থেকে। কার্তিকটা এক দিক থেকে শ্রেষ্ঠ, আর অগ্রহায়ণ মাসের মাঝে ভগবান অগ্রহায়ণ গীতায় আছে। এই অগ্রহায়ণে ভগবান শ্রীমদ ভগবত গীতার জ্ঞান দান করেছেন। গীতার আবির্ভাব অগ্রহায়ণে। আজ থেকে আনুমানিক 5000 বছরের পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীর জ্যোতিষর নামক জায়গা, অগ্রহায়ণ মাস শুক্লপক্ষ মুখ্য একাদশী তিথি রোজ রবিবার গীতার জ্ঞান দান করা হলো। তাহলে মাসের মাঝে ভগবান অগ্রহায়ণ। আর ব্রতের দিক থেকে শ্রেষ্ঠ ন কার্তিক সমমাস, কার্তিকের সমান মাস নেই। কোথায় আছে? যাদের বাড়িতে আছে গ্রন্থটা খুলে দেখবেন, শ্রী শ্রী হরিভক্তি বিলাস ষোড়শ বিলাস শ্লোক সংখ্যা ৩৯। কার্তিকের সমান কোন মাস হতে পারে না। ন কৃতেন সমং ইউগম, বলছেন যত যুগ রয়েছে, যুগ কয়টি? 4টি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। বলছেন ন কৃতেন সমং ইউগম, সত্য যুগের মতো শ্রেষ্ঠ আর কোন যুগ হতে পারে না। ন বেদ সদৃশং শাস্ত্রং, যত প্রকার শাস্ত্র রয়েছে বেদের ন্যায়
শ্রেষ্ঠ শাস্ত্র আর কিছু হতে পারে না। বেদ থেকেই তো গীতা এলো, ভাগবত এলো, মহাভারত এলো, ধীরে ধীরে কেমন ন তীর্থং গঙ্গয়া সমম, যত তীর্থ রয়েছে গঙ্গার ন্যায় শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। তাহলে ভাবুন আমরা কোন মাসকে কেন্দ্র করে আমরা সমবেত হয়েছি? কার্তিক মাসকে, অর্থাৎ দামোদর মাসকে আমরা কেন্দ্র করে শ্রবণ করার নিমিত্তে আমরা উপবেশন করেছি প্রতিদিন। আগামীকাল থেকে তো আমরা আরো 8 দিন পাবো, প্রতিদিন পাঠ ঠিক 8টায় শুরু হবে। যেহেতু আজ প্রথম রজনী, একটু ব্যবস্থা করতে, একটু সকল পরিবেশ সৃষ্টি করতে একটু বসতে দেরি হয়েছে, এবং আমরা যেহেতু আজ উদ্বোধন, আমরা একটু কীর্তন মেলাও করেছি, কিন্তু আগামীকাল ঠিক 8টায় পাঠ শুরু হবে। 7:30টায় পাঠের আদি কীর্তন, গুরু বন্দনা শুরু হবে। 8টা থেকে 10টা, 10টা থেকে 10:30টা একটু নৃত্য হবে, অর্থাৎ 10:30টাতেই পাঠ শেষ করতে হবে। কারণ আমাদের আবার 4টার পূর্বে, শুধু আমাদের না সবাইকে ঘুম থেকে উঠতে হবে। আমরা আবার সংকল্প নিয়েছি অনেক হরিনামে এবং অভিসন্নে, কাজে যদি অনেক রাত হয়ে যায়, ভোরবেলা উঠা যাবে না, লক্ষ নাম শেষ করা যাবে না। এজন্য ঠিক 8টায় যদি 2 জন মানুষ আসেন, পাঠ শুরু হয়ে যাবে। এই যে আজকে আমরা যারা এলাম ভাগবত শ্রবণ করার জন্য, প্রতিদিন আমরা এক এক দিন এক এক দিক থেকে আলোচনা করব। বলছেন কেউ যদি ব্রত পালন করে কার্তিক মাসে দামোদর ব্রত, কিন্তু বিনা হরি কথা শ্রবণে যদি ব্রত পালন করে, তাহলে সে ব্রতের সম্পূর্ণ কৃপা প্রাপ্ত হবে না। হরি কথা শ্রবণ ব্যতীত ব্রত কাটাচ্ছে, ভজন ব্যতীত কাটাচ্ছে, তাহলে সে সম্পূর্ণ কৃপা পাবে না। আর যদি কেউ এই দামোদর মাসে 1 ঘন্টা শ্রবণ করে হরিকথা, 1 ঘন্টা, তাহলে শাস্ত্র বলছে অন্য মাসে 4 ঘন্টা শ্রবণ করলে যে কৃপা হয়, কার্তিকে 1 ঘন্টা শ্রবণ করলে সেই কৃপা হয়। মানে 1 ঘন্টা মানে অন্য সময়ের 4 ঘন্টা। আবার কোন কোন শাস্ত্র বলছেন লক্ষ গুণ বেশি কৃপা হয় যদি সেটি সাধু সঙ্গে শ্রবণ করে। আপনি যদি হরিনাম করেন ভগবানের সম্মুখে, তাহলে আপনার 100 গুণ বেশি কৃপা হবে। এমনিতে হরিনাম হরিকথা শ্রবণ করলে 1 গুণ, গঙ্গার তীরে তাহলে আপনি দ্বিগুণ পাবেন। যদি ভগবান শ্রী বিষ্ণুর সম্মুখে করেন 100 গুণ, আর যদি সাধু সঙ্গে করেন তাহলে আপনি অনন্ত গুণ বেশি কৃপা প্রাপ্ত হবেন। আর যদি সেটি দামোদর মাসে হয়, তাহলে অনন্ত অনন্ত গুণ বেশি কৃপা হবে। এমনিতে যদি আপনি শ্রবণ করেন গৃহেও, তাহলে আপনি অন্য সময় থেকে 4 গুণ বেশি পাবেন। আর সাধু সঙ্গে যদি শ্রবণ করেন, অনন্ত গুণ। ব্রহ্মা বলছেন আমি স্বয়ং চতুর্মুখেও তা বর্ণনা করতে গিয়ে ক্লান্ত হয়ে যাব, কত বেশি কৃপা প্রাপ্ত হবে। আমরা যারা আজকে এসেছি ভগবানের কথা শ্রবণ করতে, এই শ্রবণ 3টা প্রক্রিয়ায় করার বিধান: উত্তম শ্রবণ, মধ্যম শ্রবণ, কনিষ্ঠ শ্রবণ। উত্তম শ্রবণ কি? এই 9 দিন এই যে আমরা সংকল্প করলাম, উত্তম শ্রবণ হবে যদি কেউ আহার সংযম থেকে শ্রবণ করে, অর্থাৎ রাজসিক তামসিক আহার করব না, আমি ভাগবত শুনবো। শারীরিক সম্পর্ক যদি না করে 9 দিন, যে আমি 9 দিন শরীর আমি সংযম রাখবো, ভাগবত শ্রবণে আমি সংকল্প করেছি। আর কি আমরা তো আর না খেয়ে করতে পারবো না পরীক্ষিত মহারাজের মতো। তাহলে এই যে আমরা 2 ঘন্টা সময় শ্রবণ করব, যখন প্রেম ধ্বনি দিয়ে শুরু হয়ে যাবে পাঠ, শেষ হবার পূর্ব পর্যন্ত এই 2 ঘন্টা সময় আমরা কোনো জল গ্রহণ না করার চেষ্টা করব। হয়তো আমরা 7 দিন 7 রাত পারবো না, পরীক্ষিত মহারাজ তো জল গ্রহণ করেননি, আমরা তো আর পারবো না। কাজে যতটুকু সময় শ্রবণ করব, জল গ্রহণ করব না। যখন শেষ হবে
তখন করব, এটি উত্তম শ্রবণ। যদি অপারগ হয় তার কথা আলাদা, সে পাবে, কিন্তু যে পারবে উত্তম। আর কি, যদি এই 9 দিনের মাঝে একদিন সে মিস করে নেয়, তাহলে ওই যে সংকল্প করলো ব্রতের সম্পূর্ণ কৃপা সে পাবে না। অর্থাৎ 9 দিনেই যদি সে উপস্থিত থাকে এবং আহার সংযম, শরীর সংযম এবং কোনো কিছু গ্রহণ করছে না শ্রবণকালীন সময়ে, এবং ভাগবত যেদিন সমাপন হবে সেদিন সে অঞ্জলি দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি আনবে, ভাগবতকে দিয়ে ধুলায় গড়াগড়ি করে ভাগবতকে মস্তকে স্পর্শ করে গৃহে ফিরে যাবে, উত্তম শ্রবণ, তাহলে তার সম্পূর্ণ কৃপা প্রাপ্তি হবে। গৌর প্রেমানন্দে। তাহলে চেষ্টা করব আমরা একদিনও যেন মিস না করি। এই মাসটা কেবল ভগবানের জন্য, 11টা মাস তো সবার জন্য আমরা দিচ্ছি, এই মাসটা আর কারো জন্য নয়, এই মাসটা কেবল ভগবানের জন্য, কেবল ভগবানের জন্যই এই মাস, আর কারো জন্য নয়। আপনি ভগবানের জন্য দিয়ে দিন এই মাসটি, এটি হলো উত্তম। উত্তম শ্রবণটাই মুখ্য। প্রতিদিন যেন আমরা সংকল্প নিয়ে শ্রবণ করতে পারি। যখন আমি শ্রবণ করতে বসব, ভাবতে হবে আমি কোনো ব্যবসায়ী নই, আমি কোনো চাকুরিজীবী নই, আমার স্ত্রী নেই, আমার স্বামী নেই, আমার পুত্র নেই, আমার কন্যা নেই, এরকম ভাব নিয়ে বসতে হবে। আমি যেভাবে এসেছি একা, আমি যেভাবে যাব একা, আমার কেউ নেই। হে গোবিন্দ, হে দামোদর, হে শ্রীমতী রাধা রানী, আমি কেবল তোমার আর তুমি কেবল আমার। এই ভাবটা নিয়ে আপনি বসুন 2 ঘন্টা সময়। মোবাইলটা চেষ্টা করুন 2 ঘন্টা সময়, 8টা থেকে 10টা আগামীকাল থেকে সাইলেন্ট করে দিতে কিংবা বন্ধ করে দিতে। জগতের যত কানেকশন আছে আপনি বন্ধ করে দিন। এই 2 ঘন্টা সময় কারোর সঙ্গে আমার কানেকশন থাকবে না। যেমন প্রাণ পাখিটা পিঞ্জিরা থেকে যখন বের হয়ে যাবে, জগতের কারোর সঙ্গে আপনার কানেকশন থাকবে না। একা একা একটা অন্ধকার জগতে আমি আপনি যাত্রা করব। ভাই বন্ধু আত্মীয় স্বজন সেদিন অন্তিম সময়ে ঘিরে থাকবে আমায়, কিন্তু একটা বাতাস কোথা থেকে যে বের হয়ে যাবে কেউ সেদিন টের পাবে না। ওই যেভাবে এসেছিলাম একা, যেভাবে যাবো একা, ওই ভাবটা নিয়ে আপনি বসুন। কখনো চোখ বন্ধ করুন, আবার বন্ধ করতে গিয়ে ঘুমিয়ে যাবেন না। কখনো চোখটা খুলুন, লীলা শ্রবণ করতে করতে দেখবেন আপনার চিত্তটা নির্মল হয়ে গেছে। ওই 9 দিনের মাঝে দেখবে কখন যে আপনার চোখ বেয়ে ফুটা ফুটা অশ্রু ঝরতে শুরু করেছে, আপনি নিজেও সেটি জানতে পারছেন না। মনের অজান্তে আপনি চাচ্ছেন না, কিন্তু ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বড় অনুতাপ হচ্ছে, বড় কষ্ট হচ্ছে আপনার, যে জীবনের এতটা সময় কাটিয়ে দিলাম গোবিন্দ, তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। আপনি চাচ্ছেন অশ্রু যেন না আসে, আপনি রাখতে পারছেন না। ভেতর থেকে শ্রাবণের বরিশনের নিয়ায় অশ্রু গড়িয়ে পড়ছে। ওই অশ্রু বিন্দু আপনার আমার অনন্ত জীবনের যত পাপ ময়লা আছে ধুয়ে মুছে সাফ করে দেবে। লীলা শুনতে শুনতে আপনি কোনো এক সময় হারিয়ে যাবেন মধুময় শ্রী বৃন্দাবনে। ওই শ্রবণ করতে করতে দেখবেন কোনো এক সময় ওই যজ্ঞস্থানে সৌভাগ্যবান সৌভাগ্যবতী কোন একজনের ওই জায়গাতেই দেখবেন বংশীধারী গোবিন্দের দর্শন হয়ে গেছে। এটি শ্রেষ্ঠ প্রাপ্তি। বেশি দূরে নয়, ওই নবদ্বীপে সমাজ বাড়ি, যদি কোনোদিন আপনারা যান, নবদ্বীপের সমাজ বাড়ি, রাধারমন বাবাজি মহারাজ নামে এক বাবাজি মহারাজ ছিলেন। প্রতিদিন তিনি বিকেল বেলা ভাগবত কথা শ্রবণ করান ভক্তদেরকে। অগণিত ভক্ত এসে আসনে বসে
নিবৃতে নিরালায় বাবাজি মহারাজের শ্রীমুখে ভাগবত কথা শ্রবণ করেন। হঠাৎ বাবাজি মহারাজ নিরীক্ষণ করলেন একটা কুকুর। ওই কুকুরটাও এসে আসরটার মাঝে দাঁড়ালো। সেবক লাঠি দিয়ে তাড়া করছে কুকুরটাকে, কুকুরটা যাচ্ছে না। আবার তাড়া করছেন, দু হাত দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছেন সেবক, কুকুরটা যাচ্ছে না। কুকুরটা সামনের দুটো চরণ এগিয়ে দিয়ে এমন করে মস্তকটা তুলে শুয়ে পড়ল। বাবাজি মহারাজ বলছেন, ওকে তাড়িয়ে দিও না, ভেবে দেখো স্রষ্টার যত সৃষ্টি 84 লক্ষ জুনির মাঝে মনুষ্য জুনিটা শ্রেষ্ঠ, মানুষকে বলে স্রষ্টার শ্রেষ্ঠ জীব। এই জন্মেই স্রষ্টা তাদের দুটো চরণ দিয়েছেন, যে চরণ দিয়ে তারা হেঁটে হেঁটে গোবিন্দ দর্শনের জন্য মন্দিরে যেতে পারে। যে জন্মে স্রষ্টা তাদের দুটো চোখ দিয়েছেন, যে চোখ দ্বারা তারা গুরু বৈষ্ণব দর্শন করতে পারে, তারা গৌর গোবিন্দের বিগ্রহ দর্শন করতে পারে, হাতে তালি দিয়ে তারা কীর্তন করতে পারে। এই জন্য দুটো হাত দিয়েছেন ভগবান, দুটো কর্ণ দিয়েছেন মধুর কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। কিন্তু এই জগতে কত লোক আছে, সেবককে বলছেন বাবাজি মহারাজ, দুটো চরণ পেয়েও তারা ভাগবত পাঠে আসে না। তাদের আর বৃক্ষ জনমের মাঝে কোনো পার্থক্য নাই। বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, রুদ্রে পুরে বৃষ্টিতে ভিজে। যে মনুষ্য এই দুটো চরণ পেয়ে চরণ দ্বারা হেঁটে মন্দিরে এলো না, যেখানে ভাগবত আয়োজন হয়, ভাগবত পাঠ হয়, সেই চরণের সদ ব্যবহার করে এলো না, বসলো না, আসন করে বসলো না, একটিবার গুরু বৈষ্ণব দর্শন করলো না, একটু ধুলা মাখলো না, তাদের আর বৃক্ষ জনমের মাঝে কোনো পার্থক্য নেই। কত মানুষ ভাগবতে আসেনি, কুকুর হয়ে সে ভাগবতে এসেছে, ওকে তাড়িয়ে দিও না। জানো, ও পূর্ব জন্মে অনেক বড় বৈষ্ণব ছিল, অপরাধ করার কারণে কুকুর জন্ম গ্রহণ করেছে। ওর পোশাক পরিবর্তন হয়েছে, ভক্তিটা নষ্ট হয় নাই। নইহ বিক্রম না শাস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ, ভক্তি নষ্ট হয় না। ওকে তাড়িয়ে দিও না, কুকুরটাকেও শ্রবণের সুযোগ করে দাও। সেবক কুকুরটাকে আর তাড়ালো না, কুকুরটাও শ্রবণ করছে। মাঝে মাঝে ভক্তগণ যখন দুটো বাহু তুলে হরিধ্বনি করেন, কুকুরটাও মস্তকটা এমন করে তুলে। 7 দিন পাঠ শেষ হলো, ভক্তরা প্রণাম দিয়ে অশ্রু নিবেদন করে যে যার গৃহে চলে গেল। বাবাজি মহারাজ তাকিয়ে দেখলেন আসর ফাঁকা, কেউ নেই, সবাই চলে গেল। কেবল একজন সেখানে শুয়ে আছে, আর কেউ নয়, ওই কুকুরটা সেখানে শুয়ে আছে। বাবাজি কাছে গিয়ে বললেন কুকুরটার দিকে তাকিয়ে, ওরে সবাই চলে গেল, তুই যাবি না? ওরে সবাই যার যার বাড়ি ফিরে গেল, তুই বাড়ি ফিরে যাবি না? কুকুরটা মস্তক তুলে বাবাজির দিকে তাকিয়ে কাঁদছে। বাবাজি মহারাজ দেখছেন চোখ বেয়ে তার অশ্রু ঝরছে। কুকুরটা কথা তো বলতে পারছে না, বাবাজিকে বুঝাচ্ছে, বাবা কবে যে আমি ঘর থেকে বের হয়েছিলাম, বাবা কবে যে ঘর থেকে বের হয়েছিলাম, ওই ঘরে না ফিরলে আমি আর যাব না। সবাই তো নিত্য ঘরে ফিরে গেল, সবাই তো
অনিত্য ঠিকানায় ফিরে গেল। আমি আর অনিত্য ঘরে ফিরতে চাই না, অনিত্য ঠিকানায় যেতে চাই না, অনিত্য বাড়িতে আর ফিরতে চাই না। বাবা, আমার নিত্য ঠিকানা, শাশ্বত যে ঠিকানা, আমার মূল বাড়িতে তুমি আমায় পাঠানোর ব্যবস্থা করে দাও। কুকুরটা অজুর ধারায় কাঁদছে। বাবাজি মহারাজ তাকিয়ে বলছেন, ওরে তোর চোখে এত জল কেন? ওরে তুই কুকুর কুলে জন্ম নিয়ে ভাগবত পাঠে এত কাঁদছিস, আমি যে মনুষ্য হয়ে ও দুপুটা নয়নের জল গৌর গোবিন্দ চরণে দিতে পারলাম না। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি সেই ক্রন্দনে দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। যে কৃষ্ণ বলে কাঁদে গো, তার মতো সুকৃতি অধিকারী আর কেউ নয়। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলেই তো কাঁদা উচিত। মহাপ্রভু বলেছিলেন, মা সচিমাকে বলেছিলেন, নিমাই বলে আর কেঁদো না। মাগো, নিমাই বলে কাঁদলে নিমাই আর কোনোদিন ফিরে আসবে না। যদি কাঁদতে হয় একবার কৃষ্ণ বলে কাঁদো। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো। নিমাই বলে কাঁদলে নিমাই ফিরে আসবে না। কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে। নিমাই বলে কাঁদলে তোমার কুলের ছেলে নিমাইকে আর পাবে না। কাঁদতে হলে তো কৃষ্ণ বলেই কাঁদতে হয়। পিতা মারা গেলে কাঁদি, মাতার বিরহে কাঁদি, বন্ধু বিচ্ছেদে কাঁদি, স্ত্রী ছেড়ে গেল কাঁদি, স্বামীর বিরহে বিমুখে বিরহে কাঁদি। জগতে কৃষ্ণ বলে কজন কাঁদে গো? কেন কান্না আসে না? সম্পর্ক হয়নি তাই নয়নে অশ্রু আসে না। পাথরের মতো লক্ষ জনমের ময়লা জমে হৃদয় হয়ে গেছে, তাই কৃষ্ণ কথা কৃষ্ণ নাম শুনে হৃদয়ে গলে না। ওরে তুই কুকুর কুলে জনম নিয়ে তো কাঁদছিস রে। বাবাজি মহারাজ রাধারমন হাতটা বুলিয়ে দিলেন কুকুরের মস্তকের মাঝে। ওরে যা যা যা, বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা। হাতটা মস্তকে এমন করে বুলিয়ে বলেন, যা যা যা, বাড়ি ফিরে যা। কুকুরটা বাবাজি মহারাজের চরণে একটু গড়াগড়ি করলো। বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন চরণে গড়াগড়ি দিল, ভেবেছেন গড়াগড়ি দিয়ে উঠে চলে যাবে। দেখছেন গড়াগড়ি দিয়ে কুকুরটা আর উঠছে না। বাবাজি মহারাজ তাকিয়ে বলছেন, কিরে কি হলো তোর? নড়ছিস না কেন? যাবি না? ওরে সন্ধ্যা হয়ে আসছে রে, আমার তো অনেক কাজ বাকি। ওরে বেলা যে গড়িয়ে যাচ্ছে, যাবি না? ওঠ, নড়ছিস না কেন? বেলা যে গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। শুধু কি দিবসের বেলা যায় বাবা? শুধু কি দিবসের বেলা যায়? জীবনের বেলাও যে গড়িয়ে ধীরে ধীরে বিকেলে আমরা এখানে যারা অনেকের বিকেল চলছে, কারো সকাল, কারো দুপুর, কারো বিকেল, বিকেল গড়িয়ে কারো সন্ধ্যা রে বাবা। সন্ধ্যার পর রাত, রাত মানে অন্ধকার মৃত্যু, সন্ধ্যা মানে মুমূর্ষু, বিকেল মানে বৃদ্ধ। বাবাজি বলছেন, ওরে বেলা যে চলে যাচ্ছে, আমার কাজ বাকি, উঠ উঠ, যাবি না? বাড়ি ফিরে যা। কুকুরটা নড়ছে না। রাধারমন দাস বাবাজি মহারাজ কুকুরটাকে ঝাঁকুনিয়ে দিয়ে বলছেন, এই কি হলো তোর? নড়ছিস না কেন? ওঠ। বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন কুকুর আর নড়ছে না।
নাসিকার এখানে হাতটা এনে দেখলেন শ্বাস আর বইছে না, অনন্তকালের জন্য বন্ধ হয়ে গেছে শব্দ। জনমের তরে আর শ্বাস বয় না যে সময়, সেই সময়টা কুকুরটার জীবনে এসে গেল। ভাগবত পাঠের আসরে 7 দিন যজ্ঞের শেষে কুকুরটা কাঁদতে কাঁদতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অনন্তকালের জন্য অনিত্য ঠিকানা ত্যাগ করে নিত্য ঠিকানায় গমন করল। এই সৌভাগ্য কজনের হবে গো? এই নদিন ব্যাপী যজ্ঞে আমরা প্রথম রজনীতে এসেছি, আহুতি দিয়েছি। এমন সৌভাগ্যবান সৌভাগ্যবতী এই যজ্ঞের মাঝে এই গৌর গোবিন্দ দর্শন করতে পারবেন। লীলা শ্রবণ করতে করতে কাঁদেন, লীলা শ্রবণ করতে করতে হাসেন, কখনো লীলা শ্রবণ করতে করতে হারিয়ে যান আপনি লীলার ভুবনে। এটাই তো শ্রেষ্ঠ, শ্রবণের থেকে আর শ্রেষ্ঠ কি হতে পারে? বাবাজি মহারাজ কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ওরে এই বেশ আসনে বসে আমি কীর্তন করলাম ভাগবত, ওরে আমি রইলাম তুই চলে গেলে আমায় ছেড়ে, ওরে আমি রইলাম তুই চলে গেলে, ওরে তুই নিত্য শাশ্বত ঠিকানায় চলে গেলে, আমি কেন কুকুর হলাম না? কুকুরটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে প্রণাম দিয়ে বাবাজি মহারাজ বলছেন, ধন্য ধন্য কুকুর জনম। এই কুকুর সাধারণ নয়। তোমরা কে কোথায় আছো আমার সঙ্গে চলো, আমি ওই কুকুরটাকে সমাধি দেব। ও বাবা, কুকুরের আবার বৈষ্ণবের হাতে সমাধি হয়, কিন্তু দেখো সঙ্গের দ্বারা কি হয়। বেশি দিন আগে নয়, এই যে 84 ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা জানেন কিনা আপনারা? নবদ্বীপের এক ভক্ত কয়েকজন ভক্তদেরকে নিয়ে পরিক্রমায় গেলেন এক বাবাজি। পরিক্রমার সঙ্গে একটা কুকুরও তাদের সঙ্গী হয়েছিল, আপনারা ইন্টারনেটে দেখেছেন কিনা? ওই 84 ক্রোশ পরিক্রমা করে কুকুরটা কাঁদতে কাঁদতে দেহ রক্ষা করেছিল। কিন্তু কয়েক মাস আগের ঘটনা, যমুনার তীরে কুকুরটাকে সমাধি দেয়া হলো। এই যে যজ্ঞস্থান, এটা সাধারণ কিছু নয় রে মা। সংসারের জন্য অনেক সময় দিলে ওরে মা দায়িত্ব মরার আগে শেষ হবে না। এই 9টা দিন প্রার্থনা জানিয়ে যাও ভাগবতের কাছে, প্রভু আমি যেন অসুস্থ না হই, প্রভু এমন কোন বিশেষ কোন দুঃসংবাদ আমায় দিও না যেন আমি যজ্ঞ সম্পূর্ণ করে কোথাও যেতে হয়, প্রভু এমন যন্ত্রণা দিও না যেন আমার মিস হয় একটা দিন। প্রার্থনা জানিয়ে যাও যেন 9টা দিনে আসতে পারো, যজ্ঞ শেষে গড়াগড়ি দিয়ে যাও। দেখবে এমনও তো হতে পারে শেষের দিনে ওই কৃপায় গোবিন্দ রথ পাঠাবেন তোমাকে নেয়ার জন্য। গৌর প্রেমানন্দে কুকুরটাকে নিজের হাতে করে বাবাজি মহারাজ নিয়ে গেলেন, সমাধি দেয়া হলো। সেবককে বললেন কুকুরের বৈষ্ণব সেবা দেব। নবদ্বীপের লোক বলছে বাবাজি মহারাজের মাথাটা গিয়েছে, কুকুরের আবার বৈষ্ণব সেবা হয়। সেবককে বলছেন রন্ধন করো। কে আসবে প্রসাদ পেতে? বলছে অনেক আসবে, রন্ধন করো। রন্ধন করা হলো, দুপুরে ভোগ রাগ হলো। বাবাজি মহারাজ কদলী পত্রে সাজিয়ে সাজিয়ে রাখলেন। নবদ্বীপের লোক দেখলো কোথা হতে শত শত কুকুর এলো প্রসাদ পাওয়ার জন্য। রাত্রিবেলা স্বপ্নে বাবাজি মহারাজকে দেবতাগণ বললেন, আমরা তো দেব জন্মে ঐশ্বর্যে আমরা বাস করছি, তাই বৈষ্ণব সঙ্গ বৈষ্ণব প্রসাদ প্রাপ্তির সুযোগ হয় না। তাই আজ কুকুর দেহ, কুকুর রূপ ধারণ করে গেলাম ধামে একটু প্রসাদ পাওয়ার জন্য।
বৈষ্ণব সেবায় একটু প্রসাদ প্রাপ্তির জন্য। এই হলো ভাগবতের মহিমা। আমরা বাকি 8টা দিন প্রতিদিন শ্রবণ করব ভাগবতের এক একটা লীলা, যে লীলাগুলো সংগঠিত হয়েছে এই দামোদর মাসে। আমরা প্রতিদিন শ্রবণ করব দামোদর মাসের মহিমা। এই মাসে সবচেয়ে বেশি কৃপা পাওয়া যায় সাধু সেবার মাধ্যমে, মনে রাখবে। এই মাসে যদি একটু আপনি কোন সাধু বৈষ্ণবকে আপনার গৃহে নিয়ে একটু সেবা করাতে পারেন, তাহলে আপনার কোটি 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 কৃপা লাভ হয়ে যাবে। এটা সর্বশ্রেষ্ঠ কৃপা। আর এই মাসে যদি কারো গৃহে কোন সাধু রাত যাপন করেন, মঙ্গল আরতি আদি করেন, তাহলে সেই গৃহের কোটি জন্মের শত পাপ মুহূর্তের মাঝে নাশ হয়ে যায়। এর থেকে শ্রেষ্ঠ কৃপা আর কিছুই হতে পারে না। এই মাসে শ্রেষ্ঠ দান অন্নদান, বস্ত্রদান, তুলসীর মালা দান, প্রদীপ দান, এগুলো শ্রেষ্ঠ। আমরা ধীরে ধীরে এই সকল তত্ত্ব আমরা জানব।